আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনারা অবগত আছেন যে 30শে জুন 2026 তারিখের মধ্যে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অর্থাৎ এসএমসি গঠন করতেই হবে। তো সেই পরিপ্রেক্ষিতে 16ই মার্চ 2026 তারিখে যে প্রজ্ঞাপনটি জারি হয়েছিল, সেই প্রজ্ঞাপনের আলোকে আপনারা বিদ্যালয়ে কিভাবে ব্যবস্থাপনা কমিটি অর্থাৎ এসএমসি কমিটি গঠন করবেন, আজকের ভিডিওটি সেই সম্পর্কে। তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন, তাহলে এই ভিডিওটি শেষে আপনি আপনার বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অর্থাৎ এসএমসি কমিটি গঠনের চমৎকার দিক নির্দেশনা পেয়ে যাবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো প্রজ্ঞাপন অনুসারে কমিটি গঠনের ক্ষেত্রে 1.1 আছে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত বা চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক, যিনি পদাধিকার বলে সদস্য সচিব হবেন। 1.2 আছে সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে মনোনীত একজন বিদ্যুৎসাহী মহিলা অভিভাবক, ওনার যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস হতে হবে, তিনি হবেন সদস্য। 1.3 সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে মনোনীত একজন বিদ্যুৎসাহী পুরুষ অভিভাবক, ন্যূনতম যোগ্যতা এসএসসি পাস, তিনিও হবেন সদস্য। 1.4 আছে বিদ্যালয়ের একজন জমিদাতার উত্তরাধিকারী যদি থাকেন, তিনি হবেন সদস্য। 1.5 সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী যে কোনো সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত মাদ্রাসা কওমি মাদ্রাসার একজন শিক্ষক, তিনিও সদস্য হবেন। 1.6 সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মধ্য হতে নির্বাচিত একজন শিক্ষক প্রতিনিধি, তিনিও সদস্য হবেন। 1.7 এবং 1.8 সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে নির্বাচিত দুজন মহিলা অভিভাবক, ওনারাও সদস্য হবেন। 1.9 এবং 1.10 হল সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে নির্বাচিত দুজন পুরুষ অভিভাবক, ওনারাও সদস্য হবেন। 1.11 ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য পৌর এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার সিটি কর্পোরেশনের কাউন্সিলর, তিনিও সদস্য হবেন। 1.12 সংশ্লিষ্ট বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার একজন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক সরকারি মাধ্যমিক এমপিওভুক্ত মাধ্যমিক বিদ্যালয় মাদ্রাসা কওমি মাদ্রাসার শিক্ষক সরকারি কর্মকর্তা কর্মচারী, তিনিও হবেন সদস্য। তো এখন আমরা কমিটি গঠন পদ্ধতিটা দেখি। কমিটি গঠনের পদ্ধতি 1, কমিটির সদস্য সংখ্যা সভাপতি সহ মোট 12 জন হবে। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি এবং মাধ্যমিক মাদ্রাসা থেকে নির্বাচিত শিক্ষক প্রতিনিধি ব্যতি রেখে অন্য সদস্যদের থেকে একজন সভাপতি এবং একজন সহসভাপতি নির্বাচিত হবেন। তবে শর্ত থাকে যে সভাপতিকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। তবে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থী পাওয়া না গেলে যথাযথ কর্তৃপক্ষের সুপারিশক্রমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মনোনয়ন প্রদান করবেন। পদাধিকার বলে প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। নাম্বার 2, বিদ্যুৎসাহী মহিলা ও বিদ্যুৎসাহী পুরুষের সদস্যগণ উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসারের সুপারিশক্রমে উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সিটি কর্পোরেশনের ক্ষেত্রে কর্তৃক মনোনীত হবেন। নাম্বার 3, জমিদাতা জমিদাতার উত্তরাধিকারী একাধিক হলে তাদের মধ্য থেকে মনোনীত একজন অথবা নিজেরা মনোনীত করতে না পারলে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সিদ্ধান্তক্রমে জমিদাতা সদস্য মনোনীত করতে হবে। বিভিন্ন সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্থানীয় সংস্থা প্রদান কর্তৃক মনোনীত হবেন। নাম্বার 4, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকা এবং এমপিওভুক্ত মাদ্রাসা কওমি মাদ্রাসার ক্ষেত্রে সংশ্লিষ্ট অধ্যক্ষ সুপার কর্তৃক মনোনীত হতে হবেন। নাম্বার 5, সংশ্লিষ্ট বিদ্যালয়ের যে সহকারী শিক্ষককে আপনারা সদস্য বানাবেন, সেক্ষেত্রে বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক মিলে সেই সদস্যকে মনোনয়ন নির্বাচন করবেন। নাম্বার 6, বিদ্যালয়ের অভিভাবকদের ক্ষেত্রে যে 2 জন মহিলা এবং যে 2 জন পুরুষ সদস্য নির্বাচন করবেন, তাদের ক্ষেত্রে বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকগণ কর্তৃক নির্বাচিত হবেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের কোনো শিক্ষক অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক হিসাবে সদস্য হতে পারবেন না। সংশ্লিষ্ট সহকারী উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসারের নেতৃত্বে অভিভাবক সদস্য পদে নির্বাচন পরিচালনা করতে হবে। সংশ্লিষ্ট সহকারী উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসার উক্ত নির্বাচন সংক্রান্ত প্রতিবেদন উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসারকে
প্রদান করবেন। অভিভাবক সদস্য নির্বাচনে নিম্নোক্ত শর্তসমূহ প্রযোজ্য হবে। 1. যারা অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করবেন সে সকল সদস্য নির্বাচনে বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রছাত্রীদের মাতা ও পিতা উভয়েরই ভোটাধিকার থাকবে। 2. সদস্য নির্বাচনের ব্যয় মনোনয়নপত্র বিক্রয়লব্ধ অর্থ হতে নির্বাহ করা হবে। মনোনয়নপত্রের মূল্য বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি অ্যাডহক কমিটি নির্ধারণ করবে। 3. প্রধান শিক্ষক কর্তৃক ভর্তি রেজিস্টার ও হাজিরা খাতার ভিত্তিতে ন্যূনতম 60 দিন পূর্বে প্রস্তুতকৃত খসড়া ভোটার তালিকা সংশ্লিষ্ট সহকারী উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসার চূড়ান্ত করবেন। তারপরে আমরা যাচ্ছি কমিটির 7 নম্বরে, যে উক্ত কমিটিতে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য পৌর এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার সিটি কর্পোরেশনের কাউন্সিলর পদাধিকার বলে সদস্য হবেন। নাম্বার 8, একই ব্যক্তি একাধিক্রমে 2 বারের অধিক একই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হতে পারবেন না। নাম্বার 9, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কোনো সদস্য লিখিতভাবে সভাপতিকে অবহিত না করে পরপর 3টি সভায় অনুপস্থিত থাকলে অথবা মৃত্যু বা অন্য কোনো কারণে দায়িত্ব পালনে অপারগ হলে তার সদস্যপদ বাতিল বলে গণ্য হবে। উক্ত ক্ষেত্রে সহকারী উপজেলা থানা প্রাথমিক শিক্ষা অফিসার এর অনুমোদন ক্রমে কমিটির অবশিষ্ট মেয়াদের জন্য শূন্যপদ নির্ধারিত প্রক্রিয়া অনুসরণপূর্বক পূরণ করা যাবে। সবশেষে হল নাম্বার 10, কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো যুক্তিসঙ্গত কারণে ব্যবস্থাপনা কমিটি গঠন করা সম্ভব না হলে সাময়িকভাবে সর্বোচ্চ 6 মাসের জন্য অ্যাডহক কমিটি গঠন করা যেতে পারে। 6 মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে। যৌক্তিক কারণে কমিটি গঠন করা না গেলে উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সুপারিশ ক্রমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অ্যাডহক কমিটির মেয়াদ বৃদ্ধি করবেন। তো এইভাবে আপনারা বিদ্যালয় পরিচালনা কমিটি অর্থাৎ এসএমসি কমিটি গঠন করবেন। এই ধরনের ভিডিও পেতে আপনারা এই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হলেও উপকারে আসে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলেই ভালো থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।